হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 3। আজকে 3 নম্বর স্কুল করাবো, পেজ নাম্বার 189। এর আগের 1-2 স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। তো তোমাদের যে 3 নম্বর স্কুলটা আছে, এখানে স্কুলের নাম দিয়েছে দেখো বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও এবং প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। একসঙ্গে অঙ্কগুলো করতে হবে, প্রশ্নগুলো বুঝতে হবে, তারপরে অঙ্ক তোমরা ভালো বুঝতে পারবা। তা চলো দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। তখন 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে একটি দ্রব্য 560 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখানে ক্ষতি বলে দিয়েছে আমাদের, ক্ষতি কত বলেছে 20%। দেখো ক্ষতি 20% বলতে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য কমে গেছে তারপরে ক্ষতি হয়েছে। আমরা লিখব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে আমাদের? এখানে দেখো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে এখানে ক্ষতিটা আমরা বিয়োগ করে দেবো, তো বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো। তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের কত? 80 টাকা। 80 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এখন কথাটা ঘুরিয়ে বলি, 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তা আমরা ঘুরিয়ে বলবো, আমাদের যেহেতু দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তো বিক্রয় মূল্যটা আগে বলবো 80 টাকা বিক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য আমাদের কত হবে? দেখো ক্রয় মূল্য হবে আমাদের 100 টাকা। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হবে 100/80 টাকা। আর আমাদের এখানে দেখো ক্রয় মূল্য দেওয়া আছে 560 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে, কত? 560 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো ক্রয় মূল্য বেরিয়ে আসবে, তাহলে 100/80 আর এদিকে 560 টাকা। 0 কেটে দিলাম আমরা, 8 7 56, তো এখানে কত পেয়ে যাবো আমরা? 700 টাকা পেয়ে যাবো। এই যে দেখো, তাহলে আমাদের দেখো দ্রব্যটির ক্রয় মূল্য 700 টাকা। 700 টাকা দেখো আমাদের অপশান এ নাম্বারে আছে, তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। আর দেখো 2 প্রশ্নটা, এখানে 2 নম্বর প্রশ্নটা বলছে এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, এবিপি একটি সমবাহু ত্রিভুজ হলে কোণ সিপিডি এর মান বের করতে বলেছে। চলো ছবিটা রেখে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের প্রথমে একটা বর্গক্ষেত্র বলেছে, তাহলে আমরা বর্গক্ষেত্র একটা এঁকে নেব। তো দেখো বর্গক্ষেত্রের নাম আমরা দিয়ে দেবো এ, বি, সি আর ডি। এখানে দেখো এখানে একটা বর্গক্ষেত্রের মধ্যে একটা পি বিন্দু আছে, তাহলে এখানে আমাদের যে বলে যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ এবিপি, তাহলে এবিপি, তাহলে এভাবে যোগ করতে হবে এপি, আর এদিকে বিপি যোগ করতে হবে। ঠিক আছে, ভালো করে যোগ করি। এই যে দেখো, তাহলে এই যে আমাদের এবিপি, এটা একটু বেঁকে গেছে, একটু সোজা করে দিই। এই যে দেখো, তাহলে এবিপি এই ত্রিভুজটা আমাদের কি সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু ত্রিভুজ বলতে এই কোণগুলো কী হবে? আমাদের কোণগুলো 60 ডিগ্রি করে হবে, এই কোণটা আমাদের 60 ডিগ্রি। আচ্ছা দেখো বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে যে প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি, এই যে কোণগুলো 90 ডিগ্রি, ঠিক আছে, এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এদিকে 60 ডিগ্রি, তাহলে এদিকে হবে 30 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি, যেহেতু কোণগুলো হয় 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। আচ্ছা আমাদের এখানে যে কোণটা বের করতে বলেছে কোণ সিপিডি, তো এই কোণটা দেখো আমরা তৈরি করব কোণটাকে, তাহলে এই যে সিপি, এখানে আমরা পি নাম যদি দিই, তা আমরা সিপি যোগ করব, আর এদিকে আমরা পিডি যোগ করে দেবো। এই যে দেখো, তাহলে এই কোণটা কিন্তু আমাদের বের করতে বলেছে সিপিডি কোণটা কত ডিগ্রি। আচ্ছা দেখো এই কোণটা আমরা পেয়ে যাব, তো আমরা এই কোণটা তো পেয়ে গেলাম 30 ডিগ্রি। আচ্ছা তো দেখো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, দেখো এই বাহুগুলো যদি এক্স হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, তার বর্গক্ষেত্রের বাহুগুলো আবার সমান। এবি যদি আমাদের এক্স সেমি হয়, তাহলে বিসি কত হবে? এক্স সেমি, তাহলে এই আমাদের এক্স সেমি। তা দেখো তো এই দুটো বাহু সমান হয়ে গেল এই ত্রিভুজের ক্ষেত্রে, তাই না? এই যে পিবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়।
আমরা জানি এটা, তাই না? এই যে সমান বাহুগুলি দেখো, বিপরীত যে কোণগুলো আছে বাহুগুলির, সেই বিপরীত কোণগুলো কী হবে? সমান হবে। আচ্ছা, এই কোণটা আমরা ওয়াই নিলাম, এই কোণটা আমরা ওয়াই নিলাম। এখন ত্রিভুজের 3টি কোণ ওয়াই ওয়াই 30 ডিগ্রি, তো 3টি কোণের যোগফল আমরা কত জানি? তাহলে ওয়াই প্লাস 30 ডিগ্রি, 3টি কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি। তো এখান থেকে ওয়াইয়ের মান পেয়ে যাবো, এদিকে 2y, আর 30 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বিয়োগ হয়ে যাবে, এটা আমরা কত পেয়ে যাবো? 150 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করে আমরা কত পেয়ে যাবো? 75 ডিগ্রি। ওয়াইয়ের মান 75 ডিগ্রি। তাহলে এই যে কোণগুলো আমরা পেয়ে গেলাম, দেখো এটা 75 ডিগ্রি, আর এই কোণটা আমাদের পেয়ে গেলাম কত? 75 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো আমরা যেভাবে আমরা এই ত্রিভুজের কোণগুলো পেয়ে গেলাম, তাহলে একইভাবে তো এই ত্রিভুজের কোণগুলো পেয়ে যাবো। তাহলে এটা যে আমাদের 30 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি আছে, তো এটা কত হবে? 30 ডিগ্রি হবে, কারণ আমাদের এই যে BAD পুরো কোণটা 90 ডিগ্রি, এ 60 ডিগ্রি হলে এ 30 ডিগ্রি। তাহলে আমাদের দেখো তো এই কোণটা সমান, তাহলে 75 ডিগ্রি করে আসবে, এটা 75 ডিগ্রি, আর এটাও আমাদের 75 ডিগ্রি। আচ্ছা, নামটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এই কোণটা হবে কত হবে? 75 ডিগ্রি। ওকে, এবার দেখো 60 ডিগ্রি 75 ডিগ্রি 75 ডিগ্রি, তাহলে এই কোণটা বাকি থেকে গেল। দেখো এই যে 4টা কোণের যোগফল হয় আমাদের 360 ডিগ্রি, এটা আমরা জানি। 4টা কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি সম্পূর্ণ, যেটা একবৃত্তীয় কোণ 360 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে যাবো, এই 3টে কোণের যোগফল 360 ডিগ্রি থেকে বাদ দিব, আমরা CPD কোণটা পেয়ে যাবো। তাহলে অতএব এই যে কোণ CPD, এই কোণটা আমরা পাবো 360 ডিগ্রি বিয়োগ 3টা কোণের যোগফল, মানে আমাদের 75 ডিগ্রি যোগ 75 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, এতে যোগফলটা বাদ দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 75 75 150, ওদিকে 60, মানে 150 আর 60 যোগ করে নাও, তো এটা হবে 0 ডিগ্রি। এদিকে আমাদের কত? 11, এদিকে 210, তো এখানে আমাদের 210 ডিগ্রি। এটা যদি আমরা বিয়োগ করি, তো বিয়োগ করে পেয়ে যাবো, দেখো 0 ডিগ্রি, এটা হবে আমাদের 5, এটা হবে 1, তো 150 ডিগ্রি। দেখো এই কোণটা আমাদের কত হয়ে গেল? যে কোণটা আমাদের বের করতে বলেছিল, তো এই কোণটা আমাদের 150 ডিগ্রি। তো দেখো 150 ডিগ্রি অপশান আমরা দেখে নেব কত নম্বর অপশানে আছে। তো 150 ডিগ্রি আছে 150 ডিগ্রি, যেটা সেটা হচ্ছে বি নাম্বার অপশানে। এই যে আমাদের উত্তরটা, যে কোণ CPD বের করতে বলেছিল কত? 150 ডিগ্রি। আর দেখো 3 প্রশ্নটা আমাদের বলেছে, দেখো দুটি বিন্দু দেওয়া আছে a, -7 আর 3, -3। এই দুটি বিন্দুদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 5 একক। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত বলেছে? 5 একক। তাহলে a এর মান বের করতে বলেছে। তাহলে দুটি বিন্দুকে আমরা একটা a বিন্দু নিলাম, আর এটাকে আমরা b বিন্দু নিলাম। তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, দূরত্ব বের করে 5-এর সঙ্গে সমান করি, আমরা a এর মানটা বেরিয়ে আসবে। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব দেখো, সেটা আমাদের কী করে হয়? এই যে এক্সের পার্টের বিয়োগফল a - 3, যে এক্স আর এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস, আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল, এই যে ওয়াই আর ওয়াই, -7 মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, যেটা -3 আছে, তাহলে এখানে আমাদের +3 হবে, +3 তার বর্গ। এই দূরত্বটা বলে দিয়েছে কত? 5। উভয় পক্ষে বর্গ করে নেব, রুটটা উঠে যাবে, এদিকে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দাঁড়িয়ে যাবে a - 3 তার হোল স্কোয়ার, আর এটা দেখো এটা পেয়ে যাবো -4 তার হোল স্কোয়ার। এদিকে 5-এর স্কোয়ার, এখানে আমরা বাদ দিয়ে দিলাম, এখানে 5-এর স্কোয়ার। এখানে দেখো এটা a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, a - b স্কোয়ার সূত্রে ভেঙে নিলাম, আর -4 স্কোয়ার, এটা 16 পেয়ে যাবে, এটা 25, a স্কোয়ার, এটা 6a, এটা 9, এটা 16, এটা 25। দেখো এদিকে 9 আর 16 কত? এটা 25, তো এদিকে 25 আর এদিকে 25 কেটে গেলো আমাদের। তাহলে এখান থেকে আমরা a কমন নিয়ে নেবো, a কমন নিলে পরে a - 6 = 0 হয়ে গেলো আমাদের, এদিকে কিছু না, এটা 0। তাহলে এখান থেকে দেখো a এর মানটা আমরা 0 পাবো, আর a - 6 = 0। তাহলে এখান থেকে এর মানটা কত পাবো? 6। হয় a = 0 অথবা এটা = 0, তাই না? এভাবেই তো হয়। দুটো রাশির গুণফল 0 যদি হয়, তাহলে তাদের মধ্যে যে কেউ একজন শূন্য আছে, অথবা তারা দুজনেই শূন্য আছে, ঠিক না? তার জন্য আমরা a 0 অথবা a - 6 0। তাহলে a - 6 0, সেখান থেকে আমরা এর মানটা আমরা 6 পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের যে মানগুলো এর মান, তাহলে এর মান আমরা কী কী পেলাম? এর মান পেলাম একটা 0, একটা 6 পেয়ে গেলাম। তো দেখো 0,6 কত নম্বর অপশানে আছে? তো 0,6 a নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা আমাদের a নাম্বার। এবার দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2 সেমি হলে তার ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই a, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক বা a সেমি, তাই না? a সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 × বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এটা আবার বলে দিয়েছে কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 12√2। তাহলে এখান থেকে আমরা দেখো √2 কেটে দেবো, তাহলে এর মানটা কত পেয়ে যাবো? 12। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি।
তা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে দেখো বাহু ইন্টু বাহু, মানে 12 ইন্টু বাহু। এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 12 ইন্টু 12 বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 12 গুণ করে তোমরা পেয়ে যাবে 144 বর্গ সেমি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেমি। তো আমাদের দেখে নেব অ্যান্সারটা সি নাম্বার মিলছে। তো অ্যান্সারটা আমাদের সি নাম্বার। আর দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 এর প্রশ্নটা এখানে বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 1.5% ছাড় দেয়। যদি কেউ 54 টাকা ছাড় পান তবে তার ইলেকট্রিক বিল কত ছিল? তো দেখো সময় মতো যদি ইলেকট্রিক বিল দেওয়া হয় তাহলে ছাড় দেয়, তার ছাড় কত আছে এখানে? ছাড় পাওয়া যাবে 1.5%, এত টাকা ছাড় পাওয়া যাবে। মানে আমরা যদি বলি 1.5 টাকা, ঠিক আছে, ছাড় হলে এই যে 1.5% থেকে আমরা বলতে পারবো 1.5 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল হয়, ইলেকট্রিক বিল হয় 100 টাকা। শতকরা থেকে এটা বলতে পারবো 100 টাকা, ঠিক আছে। ইলেকট্রিক বিল কত হবে? 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল কত হবে? 100/1.5 টাকা। আর আমাদের ছাড় বলেছে 54 টাকা। যখন ছাড় 54 টাকা তখন ইলেকট্রিক বিল কত ছিল? তার 54 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল হয় 100/1.5 ইন্টু 54, ঠিক আছে। এটা সলভ করে আমরা অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা টাকা, দেখো আমরা দশমিকটা উঠাবো। দেখো দশমিক উঠিয়ে একটা 1 আর দশমিকের উপর একটা সংখ্যা তো একটা শূন্য। দেখো দশমিক আমরা উঠিয়ে দিলাম। আবার বলি, এখানে দশমিক ছিল, দশমিক উঠিয়ে একটা 1 আর একটা সংখ্যা তো একটা শূন্য। আর এখানে আমাদের আছে 54। আচ্ছা আমরা কাটাকাটি করবো। দেখো আমরা 5 3 এ 15, 5 5 দিয়ে 10, আর এখানে 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 একে 3, 2 চলে আসলো, 3 8 24। আচ্ছা তাহলে এখানে দেখো 18 দিয়ে 36, 36 আর 100 গুণ করবো, তাহলে 36 100 গুণ করে 3600, এত টাকা। তাহলে দেখো ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে সেই ব্যক্তির ইলেকট্রিক বিল ছিল কত? এই যে 3600 টাকা। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা বলে, যেখানে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু নির্ণয় করো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দূরত্ব সমান। দেখো আমাদের এই যে স্থানাঙ্ক, এই যেটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষের উপর একটা বিন্দু আছে পি বিন্দু, ঠিক আছে। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 0, এ ধরে নিলাম। তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দু, যে কোনো বিন্দু স্থানাঙ্ক প্রথমটা কিন্তু 0 হয়, তারপরে কোনো কিছু থাকবে সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দুটি বিন্দু এখানে দিয়েছি, একটা 2,3, এই যে 2,3, এখানে একটা বিন্দু আছে এই জায়গায়, এটা আমরা এই নাম দিয়ে দিলাম। এটা আছে 2,3, 2,3। একটা বিন্দু আছে -1,3, এই জায়গায় আছে, এই জায়গায়, এটা আমরা বি নাম দিয়ে দিলাম, -1,2। তা আমাদের বলেছে দেখো এই যে ওয়াই অক্ষের পরে এমন একটা বিন্দু বের করতে বলেছি যা এই বিন্দু থেকে এই যে এখানে আমাদের যেটা দূরত্ব হবে, এখানে যদি আমরা দূরত্বটা তৈরি করি, এই যে পি বিন্দুটা, পি নাম দিয়ে দিলাম। এই যে এপি দূরত্ব যা হবে আর এদিকে আমাদের পিবি দূরত্ব তাই হবে। আর পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম কত? 0, এ। এই যে দেখো, তাহলে আমাদের এখানে এর মানটা দরকার। এর মান কত? তাহলে এই যে পিবি আর পিএ এরা সমান আছে, ঠিক না? তাহলে আমাদের এখানে এই যে এটাকে বলবো এপি, আমি যদি বলি এই যে এপি না পিএ বলি, এই যে পিএ সমান পিবি, ঠিক আছে। এদের দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, পিএ সমান পিবি। তাহলে এদের দৈর্ঘ্যগুলো যদি আমরা বের করি, দেখো দৈর্ঘ্য কী করে পাই? √, পি এর দৈর্ঘ্যটা √, এই যে দেখো আমাদের এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ আর ওয়াই পার্টের বিয়োগফল তার বর্গ। তাহলে আমরা এখানে বলতে পারবো 2 - 0 তার হোল স্কয়ার আর 3 - এ তার হোল স্কয়ার, আর এইদিকে √। এবার এই যে দেখো এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব, এখানে বলে দেবো আমরা এই যে এখানে -1,0 তার হোল স্কয়ার প্লাস, আর এখানে 2 - 0 তার হোল স্কয়ার, ঠিক আছে। এই যে এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ। তো আমরা এখানে রুটটা উঠাতে পারবো, ওই পক্ষে রুট আছে, তো এখানে রয়ে যাবে আমাদের 2 এর স্কয়ার। এটা a - b হোল স্কয়ার সূত্র ভেঙে নাও, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার সমান। আর এখানে এটা হচ্ছে -1 এর একটা হোল স্কয়ার আসবে, আর এটা দেখো আমাদের কত আছে। আচ্ছা এখানে 2 - এটা আমাদের হবে a, হবে 0 হয়ে গেছে, এটা a। তাহলে আমাদের এখানে দেখো সূত্র a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে আমাদের a স্কয়ার আমরা কেটে দিতে পারবো,
তাহলে এখানে 4, এটা 9, এটা 6A, আর এখানে 1, এটা 4, এটা আমাদের কত, এটা আমাদের 4A হবে, এটা 4A। আচ্ছা দেখো এখানে আমাদের কত আসছে, এটা দাঁড়িয়ে আছে আমাদের 9 4 13 মাইনাস 6A, এটা 5 প্লাস 4A। এবার আমরা এইগুলো একদিকে করি, মাইনাস 6A, আর এটা প্লাস 4A হয়ে যাবে, এদিকে 5 ছিল আর এদিকে মাইনাস 13। তাহলে এখান থেকে দেখো এটা সলভ করে এটা মাইনাস 2A পেয়ে যাবে, আর এখানে মাইনাস 8 পেয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে দেবো, 2 4 8, তাহলে এর মানটা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তাহলে দেখো তো যে নির্ণয় বিন্দু যেটা পি বিন্দুটা যেটা ধরেছি, তাহলে নির্ণয় বিন্দু y অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক পি বিন্দুর আমরা কত পেয়ে গেলাম, 0,4। ঠিক আছে, তাহলে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 0,4, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 13 প্রশ্নটা আমাদের কী বলেছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে x এবং নিম্ন শ্রেণীর সীমানা u হলে পরবর্তী শ্রেণী নিম্ন শ্রেণীর সীমানা কত। পরবর্তী শ্রেণী দেখো আমাদের যদি শ্রেণীগুলো দেখি, যদি আমি যদি বলি 10 থেকে 20, 20 থেকে 30, ঠিক আছে, আবার 30 থেকে আমি 40, এভাবে দেখাবো শ্রেণীগুলো। তা দেখো তো এর নিম্ন হচ্ছে নিম্ন সীমা 10 আর উচ্চ সীমা 20, এর নিম্ন 20 আর উচ্চ 30। তা দেখো এই যে শ্রেণীর, এর যে প্রথম শ্রেণীর, এই শ্রেণীর উচ্চ সীমা কত, 20, আর এর পরবর্তী শ্রেণীর যে নিম্ন সীমা 20। তা দেখো এই শ্রেণীর প্রথম শ্রেণীর উচ্চ সীমাটা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সঙ্গে সমান, তাই না। তাহলে আমরা এখানে লিখব যে এই দেখো, অতএব পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা সমান সমান তার আগের শ্রেণীর নিম্ন সীমানা, এই উচ্চ সীমানা, তার আগের শ্রেণীর উচ্চ সীমানা, এটা সমান হবে উচ্চ সীমানা, তাই না। এই যে দেখো তাহলে এই নিম্ন সীমানাটা, এই যে দেখো এই যে পরবর্তী শ্রেণী যেটা নিম্ন সীমানা তার আগের শ্রেণীর উচ্চ সীমানার সঙ্গে সমান। তাহলে আমরা দেখো এই যে উচ্চ সীমানাটা ধরে নেব, এই যে এই যে আগের শ্রেণীর, এটা ধরি আগের শ্রেণীর, যেটা প্রথমে বলে দিয়েছিল আগের শ্রেণীর উচ্চ সীমানা আমরা কত ধরে নেব, আমরা এটাকে ধরে নিলাম y ধরে নিলাম, ঠিক আছে, এটা y। তাহলে দেখো তাহলে আমাদের শ্রেণীর মধ্যমান কী করে পাওয়া যায়, অতএব শ্রেণীর মধ্যমান তবে শ্রেণীর মধ্যমান পাওয়া যায় এই যে উচ্চ আর নিম্ন যোগ করে, যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা কত বলে দিয়েছে এখানে, নিম্ন সীমা u বলে দিয়েছে। তাহলে উচ্চ আর নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। আর শ্রেণীর মধ্যমান আবার বলে দিয়েছে কত, x, এই যে মধ্যবিন্দু যেটা সেটাই মধ্যমান। তাহলে এখান থেকে আমরা y মানটা বের করে নেব। তাহলে y প্লাস u যদি বর্জন করি এটা 2x হয়ে যাবে। তাহলে y সমান এই যে 2x মাইনাস u। তা দেখো y মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আগের শ্রেণীর উচ্চ সীমানা। তাহলে আগের শ্রেণীর উচ্চ সীমানাই হচ্ছে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম দেখো পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা কত পেলাম আমরা, 2x মাইনাস ইউ, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, 2x মাইনাস ইউ। দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলেছে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি হলে ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল কত হবে। চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের প্রথমে একটা সামুদ্রিক বলেছে, আমরা একটা সামুদ্রিক তৈরি করে নেব। এই যে আমাদের সামুদ্রিক এ বি সি আর ডি। তো আমাদের এখানে দেখো বলে দিয়েছে বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু পি বলে দিয়েছে। তাহলে আমাদের যে ত্রিভুজটা বলেছে ত্রিভুজ এবিপি, তাই না, এই যে এখানে আমাদের এবি যোগ করতে হবে, এই যে এবিপি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে কত হবে, তাই না, এই ত্রিভুজটা এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো দেখো তার আগে আমরা একটা অঙ্কন করব, এসি কর্ণ টানবো, এই যে এসি কর্ণ। তা দেখো এই যে এসি কর্ণটা কী করবে, সামুদ্রিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে দেবে। মানে যদি এসি কর্ণ, যেহেতু এসি কর্ণ
সামুদ্রিকের কর্ণ। তাহলে অতএব আমরা বলতে পারবো ত্রিভুজ, ভালো বলি কি, ত্রিভুজ এদিকে যে ত্রিভুজটা হবে, যে কর্ণ দিয়ে ত্রিভুজটা ABC, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ADC, ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল সমান হবে, এটা ত্রিভুজ চিহ্ন দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে আমরা এখানে এটা ত্রিভুজ ক্ষেত্রফল সমান পেয়ে গেলাম। এবার দেখো, এবার এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ ABC এর এপিটা কী হবে? এপিটা হবে মধ্যমা। মধ্যমা কারণ কেন মধ্যমা? কারণ দেখো এই ত্রিভুজের একটি বাহু BC বাহুর মধ্যবিন্দু P আছে, তাহলে মধ্যবিন্দু দিয়ে যে এপিটা তৈরি হলো, তাহলে সেটাকে কী বলা হয়? মধ্যমা বলা হয়। আর মধ্যমা সেই ত্রিভুজটাকে সর্বসম ত্রিভুজে ভাগ করে দেবে, সমান দুটি ত্রিভুজে ভাগ করবে। তাহলে এখানে আমরা বলতে পারবো ত্রিভুজ এই যে ABP সমান সমান হবে ত্রিভুজ ACP। তাহলে দেখো আমাদের সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ছিল 100। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা হবে আমাদের 50 করে হবে। টোটালটা আমাদের দেখো আয়তক্ষেত্র, সরি, এই যে আমাদের ABCD আয়তক্ষেত্র ছিল, তো ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 100 বর্গ সেমি। তাহলে আমাদের এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC 50 বর্গ সেমি করে। তাহলে এদের কত হবে? তার অর্ধেক করে হবে, এটা হবে কত? 25 বর্গ সেমি করে। তা দেখো আমরা পেয়ে গেলাম ত্রিভুজ ABP এর যে ক্ষেত্রফলটা হবে 25 বর্গ এককটা আমাদের কী লিখবো? এককটা আমরা লিখবো এই যে সেমি, বর্গ সেমি, 25 বর্গ সেমি, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেমি। তা এই ত্রিভুজ দুটো হয়ে যাবে আমাদের কত? 50 বর্গ সেমি। তার অর্ধেক আবার এই ত্রিভুজ দুটো। তাহলে এটা যদি পুরো 50 হয়, ABC ত্রিভুজ যদি 50 হয়, তো এটা 25 হবে, এটা 25 হবে। তার জন্য দেখো ABP ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 25 বর্গ সেমি পেয়ে গেলাম। এবার দেখো 2005-এর প্রশ্নটা আমাদের বলছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত? আচ্ছা চলো ছবিটা আঁকি, আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে, তার সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ছবি আঁকবো। আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তৈরি করব, আমরা এভাবে তৈরি করছি, এভাবে একটা তৈরি করলাম, এভাবে করে, এই যে এভাবে নাম দিয়ে দেবো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের নাম ABCD। সমদ্বিবাহু বলতে দেখো আমরা এখানে বলতে পারবো AB সমান সমান DC, মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, তির্যক বাহু দুটো সমান হবে। আর এরা দুজন তো কখনোই সমান হবে না, মানে এখানে এই যে AD আর BC এরা সমান্তরাল হবে, ট্রাপিজিয়ামের ধর্ম, এই যে AD সমান্তরাল BC, ঠিক আছে। এই যে তাহলে এই দুটো বাহু সমান আর এই দুটো বাহু সমান্তরাল। এবার সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, তা দূরত্ব বলতে দেখো A বিন্দু দিয়ে আমরা লম্ব তৈরি করবো BC বাহুর উপর, লম্ব যেটা হবে সেটাই দূরত্ব আমাদের, সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব। লম্বটা আমরা এখানে এই নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কি তৈরি করেছি? আমরা এখানে অঙ্কন করেছি এই লম্ব BC। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এই কোণটা কত? 90 ডিগ্রি। এবার এখানে আমরা প্রশ্ন বলে দিয়েছি আমাদের যে এই যে দেখো যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এই যে সমান্তরাল সংলগ্ন যে কোণ একটি কোণ, এই কোণটা বা এই কোণটা, তাহলে কী হবে দেখো তো? এই কোণটা আমাদের হবে 45 ডিগ্রি। এই যে দেখো এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে লক্ষ্য করো এটা 90 ডিগ্রি, এ 45 ডিগ্রি, তার ত্রিভুজের ধর্ম থেকে এই কোণটা আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এই কোণ 45 ডিগ্রি, এই কোণ 45 ডিগ্রি, তাহলে এই দুটো বাহু সমান হবে আমাদের, এখানে সমান হবে AE সমান সমান BE, ঠিক আছে, এই দুটো বাহু সমান, এটা। তাহলে এটা আমাদের কী হলো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা এই বাহুটা যদি A ধরে নিই, তাহলে এটা আমাদের A। তাহলে আমরা দেখো তো সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে পাবো অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে আমাদের AB স্কোয়ার। আচ্ছা তোমাদের বলে দিই এখানে আমাদের এখানে সমান বাহু দুটির দৈর্ঘ্য যেটা বলে দিয়েছে আমাদের কথা, এই যে তির্যক বাহু দুটির দৈর্ঘ্য যেটা, তাহলে AB দৈর্ঘ্য 62 বলে দিয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি আমরা B আর লম্ব আমরা এই বলে দিলাম। তাহলে এটাতে 62, তার স্কোয়ার, BE আমরা A ধরেছি A স্কোয়ার, আর A ধরেছি, তাহলে এখানে আমাদের A স্কোয়ার, ছোটো হাতের A স্কোয়ার। তাহলে দেখো তো এখানে আমরা 2A স্কোয়ার পেয়ে গেলাম, এটা 62 স্কোয়ার, 62 ইন্টু 62 করে দিলাম। তাহলে যে কাটাকাটি করি এটা আমরা পেয়ে যাবো কত? 31 পেয়ে যাবো। তাহলে দেখো তো, তাহলে লক্ষ্য করি এখানে A স্কোয়ার কত হবে আমাদের। তাহলে দেখো A স্কোয়ারটা আমরা এই যে এটাকে আমরা 2 ইন্টু 31 করে দিলাম 62কে, আবার এখানে 31 আছে, এই যে 62কে ভেঙে লিখলাম 2 ইন্টু 31। তাহলে A সমান সমান হয়ে যাবে আমাদের দেখো 2 ইন্টু 31 ইন্টু
31। এই যে এ সমান সমান রুট ওভার 2 × 31 × 31, তাহলে এ সমান সমান কত হবে? তাহলে এখানে একটা 31 বেরিয়ে আসবে, আর এই যে 2টা থেকে যাবে। তাহলে এই যে দেখো বাহু, এই যে আমাদের বলেছিল যে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, যেটা আমরা এ ধরেছি, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সেটা কত পেয়ে গেলাম আমরা? এই যে 31√2। ঠিক আছে, তোমরা লিখে নিবা সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব 31√2। এককটা আমাদের কী হবে? এককটা আমাদের এখানে সেমি হবে, 31√2 সেমি। এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, তবে বড় প্রশ্নগুলো তোমরা বই থেকেই কমন পেয়ে যাবা। ঠিক আছে, বইয়ের অঙ্ক, যেটা তোমাদের যে নবম শ্রেণীর গণিত বইটা আছে, সেই বই থেকে কিন্তু আমি ক্লাস তোমাদের দিয়েছি এর আগে, আরও তোমাদের ক্লাস দিব, তোমরা ক্লাসগুলো পাবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবা, ক্লাস 9 ম্যাথ। ঠিক আছে, তো পরবর্তীতে আরও ক্লাস যাবে। তো বড় প্রশ্নগুলো তোমরা সেই বই থেকে যে ক্লাসগুলো দিব সেখান থেকে তোমরা দেখে নেবা, এবং যে অঙ্কগুলো বইয়ের সঙ্গে মিল নাই, যেটা বইতে পাবা না, আনকমন অঙ্কগুলো আছে, যে কোনো বইয়ের সঙ্গে মিল নাই, সেই অঙ্কগুলো কিন্তু আমি করাবো তোমাদের। সেই অঙ্কগুলোর ক্লাস আসবে রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে, আনকমন অঙ্কগুলো সেগুলো আমি করিয়ে দেবো তোমাদের। আর যেগুলো বইয়ের সঙ্গে মিল আছে সেগুলো তো আমি ক্লাস দিব তোমাদের বই থেকে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তা এই ছিল আমাদের আজকে ক্লাসের অবজেক্টিভ অঙ্কগুলো। আমরা 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো করিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। ক্লাসগুলো যদি ভালো লাগে তো ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই তোমরা করবা। আর যারা নতুন আছো, এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।